অনেকে আছে রোজাই রাখে না, তাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আফতারা ইয়ামান মিন রমাদান মিন গায়রি রুখসাতিন, যারা কোনো ওযর ব্যতীত অথবা তার অসুস্থতা ব্যতীত, সফর ব্যতীত যে কারণে রোজা ভাঙা যায়, এগুলা কারণ ছাড়া যদি সে ইচ্ছাকৃতভাবে যদি রোজা ভাঙে ফেলে, লাম ইয়াকদি আনহু সাওমাদ দাহার কুল্লাহু ওয়া ইনসামাহু, আল্লাহ রাসূল বলেন সে যদি সারা জীবনও রোজা রাখে, রমজানের বাহিরে সারা জীবনও যদি রোজা রাখে, রমজানের একটা রোজার সমতুল্য কখনো হবে না, একটা রোজার সমতুল্য হবে না। আপনি ইচ্ছাকৃতভাবে রোজা রাখলেন না, রোজা ছাড়িয়ে দিলেন, এইভাবে যদি না রাখেন, তাহলে এই রোজার পরিবর্তে যদি সারা জীবনও রোজা রাখা হয়, একটা রোজার সমতুল্য হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদা ঘুমিয়েছিলেন, স্বপ্ন দেখতেছিলেন, আল্লাহ রাসূলের স্বপ্নটা ওহী। দুই ব্যক্তি আসিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরিয়া একটা পাহাড়ের মধ্যে উঠাইলেন। পাহাড়ে যখন উঠাইলেন, পাহাড়ে উঠানোর পরে পাহাড়ে যখন উঠবেন এমত অবস্থায় ফেরেশতাদেরকে বলে, আমি তো পাহাড়ে উঠতে পারবো না। তখন আল্লাহ রাসূলকে বলেন, আমরা আপনাকে সহযোগিতা করব, আপনি এখানে উঠুন। যখন পাহাড়ে উঠলেন, পাহাড়ের যখন সমতল জায়গার মধ্যে গেলেন, সমতল জায়গার মধ্যে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিকট চিৎকারের আওয়াজ শুনলেন। বিকট চিৎকারের আওয়াজ শুনিয়া বলল, ও আল্লাহর ফেরেশতারা, এই আওয়াজটা কিসের? বলল, এই আওয়াজটা হলো ওই সমস্ত লোকদের যারা রমজান মাস পাইয়া রোজা রাখে নাই, রমজানে যারা ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙিয়া খাইছে, তাদের আওয়াজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে তাদের পাগুলা উপরের দিকে লটকাইয়া এবং কি তাদের দুইটা ঠোঁটের মধ্যে কাছে দিয়ে এমন ভাবে কাটতেছে, তাদের রক্ত ঝরতেছে আর তারা চিৎকার দিতেছে। এই শাস্তি হলো তারা দিনের বেলায় কেন পানাহার করলো, দিনের বেলা কেন পানাহার করলো, কেন রোজা রাখলো না, তাদের এই শাস্তি। আরেক হাদিসের মধ্যে এসেছে, কাল কিয়ামতের ময়দানে ফেরেশতারা এমন কিছু লোকদেরকে এমন ভাবে মারতে মারতে, আঘাত করতে করতে এমন ভাবে নিয়ে যাবে, যখন নিয়ে যাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন তারা পড়বে, তখন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করা হবে, এই ফেরেশতারা এদেরকে এমন ভাবে তোমরা আঘাত করছো কেন, মারছো কেন? তখন ফেরেশতারা জবাব দিবে যে এই হলো ওই সমস্ত লোক যারা দিনের বেলায় খাওয়া দাওয়া করেছে, রমজানের ইহতিরাম করে নাই, রমজানকে সম্মান দেয় নাই, তারা রমজানের পবিত্রতা রক্ষা করে নাই, এই জন্য তাদেরকে এই সমস্ত আযাব দেওয়া হচ্ছে, তাদেরকে এইভাবে আঘাত করা হচ্ছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যখন শাফাআত করার জন্য ইচ্ছা করবেন, তাদেরকে সুপারিশ করিয়া তাদেরকে মাফ নিয়ে তাদেরকে জান্নাত দেওয়া যায় কিনা, যখন এই ইরাদা করবেন, এই ইচ্ছা পোষণ করবেন, যখন বলবে আল্লাহর কাছে, যখন বলবে ইয়া রাব্বাল আলামিন, আপনি তাদেরকে মাফ করে দেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিবেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হাবিব, আপনি তাদেরকে শাফাআতের ইচ্ছা করছেন, অথচ রমজান তাদের বিরোধিতা করছে। রমজান আমাকে বলতেছে এরা রমজান অবস্থায় আমার পবিত্রতা রক্ষা করে নাই, দিনের বেলা পানাহার করেছে, আপনি তাদেরকে জাহান্নামের আযাবে নিক্ষেপ করেন। আল্লাহ রাসূল সুপারিশ করতে চাইবে আর রমজান তাদের বিপক্ষে যাবে। যখন রমজান তাদের বিপক্ষে যাবে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, যার বিপক্ষে রমজান আছে আমি তার পক্ষে সুপারিশ করতে পারবো না, আমি তার জিম্মাদারি নিতে পারবো না। আল্লাহ রাসূল তাকে সুপারিশ করবেন না, তার সুপারিশের আওতায় সে পড়বে না। বলেন কত বড় ধমকি দিয়েছেন, যে রোজা অবস্থায় যারা রমজানের পবিত্রতা রক্ষা করে না, যারা দিনের বেলা পানাহার করে, হোটেল গুলা খোলা রাখে, অনেকে খায়, অনেকে সহযোগিতা করে, যারা রাখলো তারাও, যারা হোটেল খুলিয়া সহযোগিতা করলো তারাও একই গুনাহে সাব্যস্ত হবে। যাই হোক, আল্লাহ পাক এখন পুরস্কার কে নিবে? যে ব্যক্তি রমজান মাসের মধ্যে আমল করেছে, চেষ্টা করেছে আল্লাহ পাকের হুকুম পালন করার জন্য, আর যে ব্যক্তি রমজান মাস পাইয়া সে রমজানের দ্বার দাঁড়ে নেই, গুনাহ ছেড়ে নেই, এটাকে হেলায় খেলায় ছেড়ে দিয়েছে, তার জন্য কোনো পুরস্কারের ব্যবস্থাও নাই। তার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
রালিমান ফুরাজুলিন দাখালা আলাইহি রমাদান মুসলমান সালাকা ক্বাবলা আন ইয়াগফিরালা, ওই ব্যক্তির নাক দুলে দূষিত হোক, ওই ব্যক্তির নাক দুলে দূষিত হোক। দাখালা আলাইহি রমাদান, রমজান মাস পাইয়া, সুম্মান সালাকা, সে রমজান মাস শেষ পর্যন্ত চলে গেছে, ক্বাবলা আন ইয়াগফিরালা, তার গুনাহ মাফ নেওয়ার আগে আগে, সে আল্লাহর কাছে ফিরে আসার আগে আগে, আল্লাহ পাকের কাছে তার গুনাহ ক্ষমা প্রার্থনা করার আগে আগে রমজান মাস চলে গেছে, ওই ব্যক্তির নাক দুলায় দূষিত হোক। রমজান মাস আসছে চলে গেছে, তার কোনো শরৎ নাই, অনুভূতি নাই, গুনাহ মাফ চাওয়ার আগে আগে রমজান মাস শেষ। সে বলতেও পারত না কি রমজান কোনখান দিয়ে আসলো কোনখান দিয়ে গেল, তার কোনো অনুভূতি নাই। আল্লাহ রাসূল তার ব্যাপারে বলে তার নাক দুলায় দূষিত হোক। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহদুরুল মিনবারা, সাহাবায়ে কেরামদেরকে বলল মিম্বরের সামনে আসো, যেরকম আপনারা আমার সামনে বসে আছেন না, এভাবে সাহাবায়ে কেরামদেরকে বলল তোমরা মিম্বরের একটু সামনে আসো। ফাহাদারনা, আমরা যখন সামনে আসলাম, ফালাম্মার তাকা দরজাতান, যখন একটা সিঁড়িতে উঠলো, মিম্বরের একটা সিঁড়িতে উঠলো, ক্বালা আমিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। ফালাম্মা যখন ইরতাকা দারজাতাস সানিয়া, যখন 2 নম্বর সিঁড়ির মধ্যে উঠলেন, ক্বালা আমিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমিন। ফালাম্মা ইরতাকা সালিসা, যখন 3 নম্বর সিঁড়ির মধ্যে উঠলেন তখন বললেন আমিন। ফালাম্মা নাযালা কুলনা ইয়া রাসূলুল্লাহ, যখন মিম্বর থেকে অবতরণ করলেন তখন আল্লাহ রাসূলের সাহাবীরা বললেন লাকাদ সামিনা মিনকাল ইয়াওমা শাইআন, আপনার কাছ থেকে আমরা এমন একটা জিনিস শুনেছি, মা কুননা নাসমাউহু, এর আগে তো এরকম শুনি নাই, আপনি কেন আমিন বলেছেন? আমিন বলার অর্থ কি? ক্বালা আন্না জিবরাইল আরদালি, ক্বালা বাউদা মান আদরাকা রমাদানা ফালামি ইউগফারা। তখন আল্লাহ রাসূল বলেন যে জিবরাইল আলাইহিস সালাম এই মুহূর্তের মধ্যে আসছেন, আসার পরে জিবরাইল আলাইহিস সালাম একটা দোয়া করেছেন, বাউদা মান, ওই ব্যক্তির উপর আল্লাহর লানত হোক, মান আদরাকা রমাদানা ফালামি ইউগফারা, ওই ব্যক্তির উপর আল্লাহর গজব, আল্লাহর লানত, যে ব্যক্তি রমজান পাইয়া তার গুনাহ মাফ নিতে পারে নাই। বদদোয়া করছে কে? জিবরাইল। বদদোয়া করছে কে? জিবরাইল। আমিন বলছে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই বদদোয়া কি মিস হবে নাকি? এই বদদোয়া কি বৃথা যাবে? এই বদদোয়া অবশ্যই গজব করবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জিবরাইল আলাইহিস সালাম বদদোয়া দিয়েছেন আর আমি সাথে আমিন বলেছি, যে ব্যক্তি রমজান পাইয়া তার গুনাহ মাফ দিতে পারে নাই, সে তারপর আল্লাহর লানত পড়ুক। রমজান মাসের প্রথম 10 দিন ছিল আউয়ালুহু রাহমাতুন, প্রথম 10 দিন ছিল কিসের? রহমতের। ওয়াসাতু মাগফিরাতুন, মধ্যবর্তী ছিল মাগফিরাত, আল্লাহ পাক ক্ষমার 10 দিন ছিল, আল্লাহ পাক বান্দাকে ক্ষমা করেন। ওয়া আখিরু ইতকুম মিনান নার, আর শেষ 10 দিন ছিল জাহান্নাম থেকে মুক্তি প্রদান করার। যে ব্যক্তি রহমত পাবে সে ব্যক্তি মাগফিরাত পাবে, তার প্রতি আল্লাহ পাকের মাগফিরাত হবে। আর যে ব্যক্তি মাগফিরাত আল্লাহ, যার প্রতি আল্লাহর মাগফিরাত হবে, সে জাহান্নাম থেকে মুক্তি পাবে। সে জাহান্নাম থেকে মুক্তি হবে। যে রহমত পাইলো না, মাগফিরাত পাইলো, সে মুক্তির কোনো গ্যারান্টি নাই। এই জন্য এই তিনটা অপশন পাইয়াও সে অপশন গুলা গ্রহণ করে নাই, তার প্রতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত দিয়েছেন। আর ইফতারের সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইফতারের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ লক্ষ মানুষকে জাহান্নাম থেকে মুক্তি প্রদান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে বলেন, ইন্না লিল্লাহি তাআলা ফি কুল্লি ইয়াউমিন মিন শাহরি রমাদান ইনদাল ইফতারি আলফাল ফাতিকি মিনান নার। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইফতারের পূর্ব মুহূর্তের মধ্যে 10 লক্ষ জাহান্নামীকে, যাদের প্রতি জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, তাদেরকে জাহান্নাম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তি দিয়ে দেন। শর্ত হলো মুক্তি চাইতে হবে, ক্ষমা চাইতে হবে, মাফ চাইতে হবে, জাহান্নাম থেকে মুক্তি চাইতে হবে। অদিস্তাজাবুল আযাব, তাদের প্রতি আল্লাহর আযাব নির্ধারণ হয়ে গেছে, জাহান্নামের পরোয়ানা জারি হয়ে গেছে, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দেন। ফাইদা কানা ইয়াউমুল জুমআ, যখন জুমার দিন হয়,
ওয়া লাইলাতুল জুমআ অথবা জুমার রাত্র হয়। আতাকা ফি কুল্লি সাআতিন মিন্না আলফা আতিকি মিনান নার কুল্লুহুম কদ ইস্তাজাবুল আযাব। আর যখন জুমার দিন হয় অথবা জুমার রাত্র হয়, জুমার দিন এবং রাত্রে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় আল্লাহ পাক রব্বুল আলামিন 10 লক্ষ জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি প্রদান করেন প্রতি ঘন্টায়। প্রতিদিন না, প্রতি ঘন্টা। এটা শুধু স্পেশাল জুমার দিনের জন্য। আজকে জুমার দিন না? এখন বলেন আল্লাহ পাকের কাছে মাপ চাওয়ার দরকার আছে না নাই? জাহান্নাম থেকে মুক্তি চাওয়ার দরকার আছে না নাই? এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাইজা কানা আখিরু ইয়াউমি মিন শাহরি রমাদান, যখন রমজানের শেষ দিন হয়, আতাকা ফি যালিকাল ইয়াউমি বাদা মান আতাকা মিন আউয়ালি শাহরি ইলা আখিরিহি, যখন রমজানের শেষ দিন হয়, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত কোটি মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি প্রদান করেছেন, আল্লাহ পাক ক্ষমার ঘোষণা দিয়েছেন, এত সংখ্যক মানুষকে একদিনেই আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। এই কতগুলো অপশন। ওই হতভাগা দুর্ভাগা রমজান পাইয়া তার গুনাহ মাফ নিতে পারে নাই, জাহান্নাম থেকে মুক্তি নিতে পারে নাই। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিবরাইল বদদুয়া দিয়েছেন। আল্লাহ রাসূল কি বলেছেন? আমিন বলেছেন। 3 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মার তাকাইতু সালিসা, যখন 3 নম্বর সিঁড়ির মধ্যে উঠলেন, ক্বালা বাউদা মান আদরাকা আবওয়াইহিল কিবারু ইনদাহু আও আহাদুহুমা আফালাম ইয়াদখুলুল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, যখন আমি 3 নম্বর সিঁড়িতে উঠছি, আল্লাহ রাসূল যখন 3 নম্বর সিঁড়িতে উঠলেন, তখন আমিন বললেন। আর আমিন বলার কারণে জিবরাইল আলাইহিস সালাম বদদুয়া করেছেন। জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, ওই ব্যক্তির উপর আল্লাহর গজব, ওই ব্যক্তির উপর আল্লাহর লানত, যে ব্যক্তি তার মাতা পিতাকে বৃদ্ধ অবস্থায় 2 জনকে পেয়েছে অথবা 1 জনকে পেয়েছে, পাওয়ার পরে তার গুনাহ মাফ নিতে পারে নাই, তারপর আল্লাহ পাকের গজব পড়ুক, লানত পড়ুক। বলেন নাউযুবিল্লাহ। তার প্রতিও লানত দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে মাতা পিতার হক সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপর ফরজ করে দিয়েছেন, ফয়সালা করে দিয়েছেন যে তোমরা আল্লাহ ছাড়া কারোর উপাসনা করবে না, ইল্লা ইয়াহু, একমাত্র আল্লাহর ইবাদত করবে, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে সৎ আচরণ করবে। আল্লাহ পাকের হকের পরে এরপরে মাতা পিতার হক বলেছেন। আল্লাহ পাকের হকের পরে কার হক? মাতা পিতার হক। আল্লাহ পাকের ইবাদতের, আল্লাহ ছাড়া কারোর উপাসনা করবে না, এরপরে মাতা পিতার হক। মাতা পিতার সাথে সৎ আচরণ করবে। ইম্মা ইয়াবলুগুন্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, তাদের 2 জনের একজন তুমি যদি বৃদ্ধ অবস্থায় পাও, কিলাহুমা, অথবা তাদের 2 জনকে পাও, ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা, তাদেরকে উফ শব্দ যেন বলে কষ্ট পাইয়া, এই শব্দ তাদেরকে, এরকম শব্দ বলা পরিমাণও তাদেরকে কষ্ট দেওয়া যাবে না। ওয়ালা তানহারহুমা, এবং কি তুমি তাদের অবাধ্য হইও না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমকের স্বরে কোনো কথা বলো না, তাদেরকে ধমক দিয়ে বলো না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, এবং সৎ আচরণ তাদের সাথে করবে, সুন্দর আচরণ করবে। আছে না অনেকে মাতা পিতার বেইজ্জতি করে, মারে, অনেকে আছে মাতা পিতার প্রতি আঘাত করে, আছে না এরকম হতভাগা দুর্ভাগা? আল্লাহ রাসূল বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত মাতা পিতার পায়ের নিচে। হিয়া জান্নাতুকা ওয়া নারুকা, হয়তো মাতা পিতা তোমার জন্য জান্নাত অথবা তোমার জন্য জাহান্নাম। যদি খেদমত করে রাজি করাইতে পারো তাহলে তোমার জন্য জান্নাত, আর যদি তার বদদুয়া নাও তাহলে তো শেষ হবে তোমার জন্য জাহান্নাম। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। ওয়াকফিজ লাহুমা জানাহাযুল মিনার রাহমা, রহমতের চাদর, রহমের চাদর তাদের জন্য বিছাইয়া দাও এবং তাদের জন্য দোয়া করবেন। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ পাক দোয়া শিখিয়ে দিয়েছে। এ আল্লাহ, আমার মাতা পিতা যেভাবে ছোটবেলায় আমাকে লালন পালন করেছে, তুমি তাদের প্রতি এভাবে রহম করো। আল্লাহু আকবার। আল্লাহ পাক দোয়া শিখিয়ে দিয়েছেন। তাহলে জিবরাইল আলাইহিস সালাম বদদুয়া দিয়েছেন যে ব্যক্তি মাতা পিতা পাইয়া সে জান্নাত অর্জন করতে পারে না, তার উপর আল্লাহ পাকের লানত। জিবরাইল আলাইহিস সালাম বদদুয়া দিয়েছেন, আল্লাহ রাসূল আমিন বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন
2 নম্বর সিঁড়ির মধ্যে পা দিয়েছেন, তখন বলেছেন আমিন। এই আমিন বলার কারণ হলো ওয়ালা বাউদা মান যুকিরাত ইনদাহু ফালাম ইউসাল্লি, অর্থাৎ যে মজলিসের মধ্যে যেখানে আল্লাহ রাসূলের নাম নেওয়া হয়, ওখানের মধ্যে আমার নাম নেওয়ার পরে ওই ব্যক্তি আমার প্রতি দুরূদ প্রেরণ করলো না, দুরূদ পাঠাইলো না। আল্লাহ রাসূলের নাম শোনার সাথে সাথে কি করতে হয়? দুরূদ পড়তে হয়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে হয়। যে ব্যক্তি আমার প্রতি দুরূদ পড়লো না, তার প্রতি কি আল্লাহ রাসূল বলেন যে আপনার প্রতি যে দুরূদ পড়বে না আপনার নাম শোনার পরে, তার প্রতি আল্লাহর পাকের লানত। আল্লাহ রাসূল বলেছেন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুরূদ শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং ওয়াদা দিয়া বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আল্লাহ এবং ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ রাসূলের প্রতি কি পাঠান? দুরূদ স্বয়ং পাঠান। দুরূদ আল্লাহর দিকে ফিরে এটা রহমত হবে, রহমত পাঠান। তাহলে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এরপরে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানদারেরা তোমরা আল্লাহ রাসূলের প্রতি কি করো? দুরূদ প্রেরণ করো। তাহলে আল্লাহ পাকের হুকুমটা কি ফরজ নয়? ফরজ কিনা বলেন? এই জন্য মুসলমান সারা জিন্দেগি একবার আল্লাহ রাসূলের প্রতি দুরূদ পাঠানো ফরজ। আর যেখানে আল্লাহ রাসূলের নাম নেওয়া হবে ওখানে প্রথমবার দুরূদ শরীফ পড়া ওয়াজিব, এরপরে বারবার যখন আসবে তখন বলা সুন্নাত বা মুস্তাহাব। আল্লাহ রাসূল বলেন মান সাল্লাল্লাহু আলাইহি সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ শরীফ প্রেরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি 10 বার রহমত পাঠান। ওয়া হুত্তাত আনহু আশরা খতায়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে 10টা আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা গুনাহ তার মাফ করে দেন, 10টা রহমত পাঠান, 10টা গুনাহ মাফ করে দেন। রুফিয়াত লাহু আশরু দারাজাত, আর তার 10টা দরজা আল্লাহ পাক রব্বুল আলামিন বুলন্দ করে দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই তিন ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন? আমিন বলেছেন। জিবরাইল লানত দিয়েছেন। 1 নম্বর কি? রমজান পাইয়া গুনাহ মাফ দিতে পারে নাই, প্রথম সিঁড়িতে বলছেন। 2 নম্বর সিঁড়িতে বলছেন যে দুরূদ শরীফ, অর্থাৎ আমার নাম নেওয়া, যেখানে নাম লওয়া হয় রাসূলের নাম লওয়া, ওখানে দুরূদ শরীফ আমার প্রতি প্রেরণ করা হয় না। যারা প্রেরণ করে না তাদের প্রতি লানত, এবং যারা মাতা পিতাকে বৃদ্ধ অবস্থায় দনজনকে পাইলো অথবা একজনকে পাইলো তাদের খিদমত করিয়া জান্নাত অর্জন করতে পারে না, তাদের প্রতি লানতের 3 জনের প্রতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন। বলেন আমিন।